হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, ছোটো ছোটো টিপসগুলো মেনে কাজগুলো করলে অনেকটা সহজে যায়। সেরকম ইউজফুল বেশ কয়েকটা 9টা কিচেন টিপস তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আশা করছি প্রত্যেকটা টিপস তোমাদের অনেক কাজে লাগবে। টিপসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। প্রথম যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এরকম গ্রেটার নিয়ে। এরকম ছোটো ছোটো গ্রেটারগুলো থাকলে কাজগুলো আমাদের অনেকটাই সহজ হয়ে যায়। যে কোনো জিনিস পেস্ট করতে গেলে খুব তাড়াতাড়ি আমাদের হয়ে যায়। অল্প যখন আমরা আদা রসুন পেঁয়াজ পেস্ট করি তখন এটা দিয়ে আমরা কাজটাকে চালিয়ে নিতে পারি। তো দেখো, ব্যবহার করতে করতে এর ধারটা অনেকটাই নষ্ট হয়ে যায়। যখন ধার নষ্ট হয়ে যায় ঠিকঠাকভাবে পেস্ট আমরা করতে পারি না। তো এরকম দেখো, নোড়া তো আছে আমাদের প্রত্যেকের বাড়িতে, তো নোড়া দিয়ে হালকা করে একটু ঘষে দেবে, দেখবে এটা আগের মতন একদম ধারালো হয়ে যাবে। এরপরে পেস্ট করতে গেলে আর আমাদের কোনো অসুবিধা হবে না। তো চলে যাচ্ছি বন্ধুরা হচ্ছে আজকে 2 নম্বর টিপসে। তো দ্বিতীয় যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, তো আমি এখানে পেরেক নিয়েছি। প্রায় আমাদেরকে পেরেক দেওয়ালে আটকাতে হয়। যখন পেরেকটা আমরা দেওয়ালের সঙ্গে আটকাই তো দুটো হাত দিয়ে পেরেকটাকে ধরে রেখে একটা হাতুড়ি দিয়ে পেরেকের উপরে আঘাত করতে থাকি। তার ফলে পেরেকটা দেওয়ালের মধ্যে খুব ভালোভাবে চলে যায়। কিন্তু অনেক সময় কি হয়, এই হাতুড়িটা দিয়ে আমরা আঙুলগুলোর মধ্যে আঘাত করে ফেলি, তখন হাতের মধ্যে অনেকটাই আঘাত লাগে। আমার কাছে যেহেতু হাতুড়ি এখন এই মুহূর্তে ছিল না, খুঁজে পাচ্ছিলাম না, তো সেই জন্য আমি নোড়া একটা নিয়েছি আর এটা দিয়েই তোমাদেরকে টিপসটা করে দেখাচ্ছি। তো দেখো, তার জন্য কি করবে, দেখো চিরুনি আমাদের প্রত্যেকের বাড়িতে আছে। আর চিরুনির যে দাঁড়াগুলো আছে না, তো দুটো দাঁড়ার মাঝখানে পেরেকটাকে এইভাবে করে রেখে দেবে। ঠিক আমি যেরকম রেখেছি দেখো, এইভাবে করে পেরেকটা দুটো দাঁড়ার মাঝখানে রেখে এবার হাতুড়ি দিয়ে আঘাত করবে। আর হাতটা যেহেতু অনেকটা দূরে আমি রেখেছি, তো তার ফলে হাতে কোনোভাবে আঘাত লাগারও ভয় থাকবে না। তো দেখো, পেরেকটা কত সুন্দরভাবে দেওয়ালের সঙ্গে আটকে নিলাম। আর এইভাবে করে কাজটা করলে কাজটাও আমার হলো, সেই সঙ্গে হাতে আঘাত লাগারও কোনো ভয় থাকলো না। অবশ্যই করে তোমরা একবার এই টিপসটা অ্যাপ্লাই করো, যখন পেরেক দেওয়ালে ফুটবে তো চিরুনি দিয়ে ধরে এই কাজটা করো। তো দেখো, চলে যাচ্ছি বন্ধুরা হচ্ছে আজকের পরবর্তী টিপসে। আমাদের প্রত্যেকের বাড়িতে ওয়াশ বেসিন তো রয়েছে, আর ওয়াশ বেসিনগুলো দেখো অনেকটা জলের দাগ পড়ে যায়। তো দেখতে পাচ্ছ সাদা কালার, তো সাদা কালার থাকলে বিশেষ করে ভালো স্পষ্ট বোঝা যায়। তো যেহেতু এই জলের দাগগুলো পড়েছে, আর এই জলের দাগগুলো খুব সহজে আবার উঠতেও চায় না, অনেকটাই পরিষ্কার করা কঠিন হয়ে যায়। তো বাজার থেকে আমরা অনেক ধরনের ক্লিনজার কিনে নিয়ে আসি, সব সময় সব জিনিসটা আবার কাজও করে না। তো তার জন্য কিভাবে তোমরা এই জলের দাগগুলোকে খুব সহজে বাড়িতে থাকা, মানে আমাদের রান্নাঘরে থাকা বেশ কয়েকটা উপকরণ দিয়ে আমরা পরিষ্কার করে নিতে পারবো। তো তার জন্য নিয়ে নিতে হবে, একটা বাটি নিয়েছি, তো বাটির মধ্যে 1 চামচের মতো দিলাম হচ্ছে বেকিং সোডা। তো রান্নাতে যে আমরা বেকিং সোডাটা ব্যবহার করে থাকি, তো সেই বেকিং সোডা কিছু 1 চামচের মতন দিলাম। অল্প করে এর সঙ্গে দিয়ে দিলাম হচ্ছে পেস্ট, তো অবশ্যই করে হোয়াইট যে পেস্ট, তো সেটাই এখানে ব্যবহার করবে। তারপরে অল্প একটু জল দিচ্ছি। জল দিয়ে দেওয়ার পরে 3টে উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি পাতলাও করবে না বা খুব একদম শক্তও করবে না। তো 3টে উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তো মিশিয়ে নেওয়ার পরে দেখো, এটাকে হচ্ছে আমি একটা স্কচব্রাইটের সাহায্যে এটাকে বেসিনের পুরো সমস্ত জায়গায় খুব ভালো করে আমি লাগিয়ে নিচ্ছি আগে। তো ঘষাঘষি ঝামেলাতে পরে যাব। তো এখন আমি হালকা করে দেখো একটা মানে সমস্ত জায়গাটা পুরো বেসিনটার মধ্যে আমি এই যে মিশ্রণটা যেটা তৈরি করেছি, তো সেটা এখন লাগিয়ে নিচ্ছি। যেহেতু দেখো বন্ধুরা, মিশ্রণটার মধ্যে আমি বেকিং সোডা দিয়েছি, কোলগেট দিয়েছি। বেকিং সোডা যে কোনো কঠিন দাগ তুলে ফেলতে অনেক বেশি হেল্প করে, সেই সঙ্গে কোলগেটও কিন্তু কম নয়। কোলগেট দিয়েও খুব ভালোভাবে যে কোনো জিনিস পরিষ্কার করা যায়। তো সেই জন্য দেখো, এটা লাগিয়ে নেওয়ার পরে আমি রাখিয়ে নিই, সঙ্গে সঙ্গে আমি স্কচব্রাইটটা দিয়ে হালকা হাতে ঘষে নিচ্ছি। তো দেখো, খুব বেশি কষ্ট করে জোরে জোরে জেকে ঘষারও কোনো প্রয়োজন নেই, হালকা হাতে একটু ঘষে নেবে। আর ঘষে নেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ ওয়াশ বেসিনটা কতটা পরিষ্কার হয়ে গেছে। সাদা জিনিস দেখতে যেমন ভালো লাগে, সেই সঙ্গে যত্ন যদি না করে রাখি তাহলে অনেক বেশি বাজেও লাগে। তো অবশ্যই করে তোমরা এইভাবে করে ওয়াশ বেসিনগুলো পরিষ্কার করো। দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস। বাড়িতে যদি ছোট ছোট বাচ্চারা থাকে, বিশেষ করে এই যে দেখো 3 বছর 3.5 বছর কিংবা 4 বছরের বাচ্চারা যদি থাকে, তো তাদের বেসিনে ঠিকঠাকভাবে হাতটা পৌঁছায় না। তারা যে হাতটা যখন ধুবে, তো দেখবে মানে অনেক কষ্ট করে তাদের কলটাকে অন করতে হয়, বা কলটা হয়তো অন করতে পারে না। তো ওই যে জলের নিচে হাতটাকে নিয়ে যাওয়ার জন্য তাদের অনেক কষ্ট করতে হয়, কনুইর কাছে যে আঘাতও লাগে, মানে একদম চিপে থাকে, ঠিকঠাকভাবে তাদের হাতটা পৌঁছায় না। ওয়াশ বেসিনের সামনে যদি এরকম একটা টুল রেখে দিই, কাজটা অনেকটাই সহজ হয়ে যায়।
তো তারা চাইলে নিজেরা খাওয়া দাওয়া করে মুখটা হাতটা তারা ধুয়ে নিতে পারবে, বা খেতে বসার আগে নিজের হাতটা তারা পরিষ্কার করে নিতে পারবে। বা তোমরা যদি ধুয়েও দাও তাহলে কি হবে, তাদের অনেকটা কাজটা সুবিধা হয়ে যাবে। এর উপরে দাঁড়ালে তাহলে হাতটা ঠিকঠাকভাবে ওয়াশ বেসিনের একদম কলের তলা পর্যন্ত পৌঁছবে, ধোয়াতেও অনেকটা সুবিধা হবে। এজন্য অবশ্যই করে ওয়াশ বেসিনের সামনে একটা টুল রেখে দেবে, যদি বাড়িতে এরকম ছোটো ছোটো বাচ্চারা থাকে, তাহলে তাদের নিজেদের অভ্যাসটাও হবে খাওয়ার আগে নিজের হাতটা পরিষ্কার করে নেওয়া। এরকম ছোটো ছোটো গুড হ্যাবিটস তাদের তৈরি হবে। তো দেখো বন্ধুরা, এই যে দেখো সসের যে পাউচগুলো আমরা যখন কিনে নিয়ে আসি, এটা তো একসময় শেষ হয়ে যায়। শেষ হয়ে যাওয়ার পরে এই খালি পাউচ প্যাকেটটা আমরা ফেলে দিই। ফেলে না দিয়ে এটাকে কিন্তু আমরা কাজে লাগিয়ে নিতে পারি। যে কোনো জিনিস ফেলে দেওয়ার আগে যদি ছোটো ছোটো কাজে আমরা ব্যবহার করতে পারি, তাহলে সংসার খরচ কিছুটা হলেও কমানো যায়। এরকম একটা দেখো কিষানে আমি সসের পাউচ নিয়েছি। এটার ভেতরে যে সসটুকু লেগে আছে সেটাকে খুব ভালো করে ধুয়ে তোমরা পরিষ্কার করে নেবে। ভেতরে যে সসটা লেগেছিল সেটা আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে দেওয়ার পরে এর মধ্যে আমি জল ভরে নিয়েছি। আর খুব একদম ভর্তি করে জলটা ভরবে না, আমার যেহেতু পুরো পাউচটা একদম ভরে গেছে, সেই জন্য আমি কিছুটা জল এখানে ফেলে দিলাম। অল্প কিছু জায়গা তোমরা অবশ্যই করে ফাঁকা রাখবে। তো এরপর দেখো এটাকে আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিলাম, বেশ খানিকক্ষণ রেখে দেবো এটাকে বরফ হওয়ার জন্য। দেখো বন্ধুরা, আমাদের হাতে পায়ে গাঁঠে বিভিন্ন জায়গায় অনেক সময় ব্যথা হয়, বিশেষ করে একটু বয়স হয়ে গেলে যন্ত্রণা তো হতেই থাকে জয়েন্টে জয়েন্টে। সেই জন্য দেখো ডাক্তারবাবুরা অনেক সময় পরামর্শ দেয় ঠান্ডা সেক নেওয়ার জন্য। আর ঠান্ডা সেক যখন আমরা নিতে চাই, বাজার থেকে অনেকগুলো টাকা খরচ করে আমরা আইস ব্যাগ কিনে নিয়ে আসি, কিন্তু খুব সহজে ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে আমরা এইভাবে করে একটা আইস ব্যাগ বানিয়ে নিতে পারি। আর সেই সমস্ত গাঁঠে যেই সমস্ত জায়গায় ব্যথা, সেইগুলো যদি আমরা লাগাতে থাকি, তাহলে সেই ব্যথা যন্ত্রণা থেকে আমরা খুব সহজে আরাম পাবো, আর ব্যথা যন্ত্রণাগুলো থাকবে না। ছোটো ছোটো টিপসগুলো জানা থাকলে সত্যি অনেকটাই সহজ হয়ে যায়। আইস ব্যাগ কিনতে গেলে আমাদের অনেকটা টাকার প্রয়োজন হয়ে পড়ে, কিন্তু বাড়িতে খুব সহজে আমরা আইস ব্যাগ এইভাবে করে বানিয়ে ফেলতে পারি। পরবর্তী যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, রান্না করতে করতে গ্যাস যখন ফুরিয়ে যায়, তো এক্সট্রা যে সিলিন্ডারটা থাকে, তো সেই সিলিন্ডারটাকে আমাদেরকে রান্নাঘর পর্যন্ত নিয়ে যেতে হবে। কিন্তু তার আগে দেখো এই যে সিল করাটা আছে, তো সিলটাকে আমাদেরকে খুলতে হবে, তারপর তো পড়াতে হবে। বাড়িতে যদি কোনো রকম ছেলে মানুষ না থাকে, তাহলে এই সিল খোলাটা একটু কষ্টকর হয়ে যায়, বিশেষ করে যাদের একটু বয়স হয়ে গেছে, বয়স্ক মানুষদের ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যায় এই সিলটা খোলার। এই দড়িটাকে টেনে তারপরে খুলতে হয়, তো টানতে গেলে একটু অসুবিধা হয়ে যায়, তাদের ক্ষেত্রে কাজটা অনেকটাই কঠিন হয়ে যায়। তো কিভাবে তোমরা খুব সহজে এই সিলটাকে খুলে ফেলবে তার একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি। মোটা একটা চামচ নেবে, এরকম চামচ তো থাকে, ওপরে যে তারের মতো অংশটা আছে না সাইডে, তো সেই তারের মতো অংশটা এইভাবে করে গলিয়ে দেবে। গলিয়ে দিয়ে হাত দিয়ে তুলে দিলেই খুব সহজেই এই সিলটা খুলে যাবে, আর কোনো অসুবিধা হবে না। বাড়িতে যদি কোনো ছেলে মানুষ না থাকে, তাহলেও কিন্তু আমাদের সিল খুলতে কোনো অসুবিধা হবে না। তাছাড়া দেখো এই ভারী সিলিন্ডারটা যেহেতু এটা ভরা রয়েছে, এটাকে রান্নাঘর পর্যন্ত নিয়ে যেতেও আমাদের কষ্টকর হয়ে যায়। তো তার জন্য দারুণ একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে পাপোশ একটা নিয়ে নেবে, বা যে কোনো যদি চট থাকে, চট টাইপের কিছু একটা নেবে, নিয়ে দেখো তার উপরে বসিয়ে দিয়ে একটু টেনে টেনে নিয়ে চলে যাবে। এইভাবে করে টান দিয়ে নিয়ে গেলে খুব সহজে এটা নিয়ে চলে যাব, ভারী বলে আর মনে হবে না, সেই সঙ্গে মেঝের মধ্যে কোনোভাবে ক্র্যাচ দাগও আসবে না। দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস। বাড়িতে যদি ছোটো ছোটো বাচ্চারা থাকে, বাচ্চারা অনেক সময় মার্কার পেন দিয়ে বিভিন্ন জায়গায় মার্ক করতেই থাকে। তো দেখো আমার যে ইলেকট্রিক বোর্ডটা আছে, তো বোর্ডের দেখো চারপাশটায় মার্কার পেন দিয়ে দাগ কেটেছে, তো দেখতেও বাজে লাগছে, সেই সঙ্গে বোর্ডটা অনেকটা নোংরা হয়ে গেছে। আর এই ইলেকট্রিকের জিনিস তো কোনোভাবেই জল দিয়ে পরিষ্কার করাটা সম্ভব নয়। কিভাবে তোমরা এটাকে ক্লিন করবে বা এই মার্কারের দাগটা খুব সহজে উঠে যাবে, তো তারই একটা টিপস তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। তো যে দেখো নেল পালিশ রিমুভার নিয়েছি, এরকম রিমুভার আমাদের প্রত্যেকের বাড়িতেই তো আছে। তো নেল পালিশ রিমুভারটা নেওয়ার পরে আমি একটা শুকনো সুতির কাপড় নিয়েছি, তো সুতির কাপড়ের এক জায়গাতে আমি এই রিমুভারটা কিছুটা লাগিয়ে নিচ্ছি। তোমাদের কাছে যদি স্যানিটাইজার থাকে, তো স্যানিটাইজার দিয়েও কাজটা করে নিতে পারো। তো আমি এখানে দেখো নেল পালিশের রিমুভার আছে, তো সেটাই এখানে কিছুটা লাগিয়ে নিয়েছি। তো লাগিয়ে নেওয়ার পরে এটা দিয়েই আমি ইলেকট্রিক বোর্ডটাকে দেখো হালকা করে ঘষতে থাকবো, আর খুব সহজে এই যে মার্কারের দাগটা, সেই সঙ্গে এক্সট্রা যে ধুলোগুলো আছে সমস্তটাই পরিষ্কার হয়ে যাবে। যেহেতু ইলেকট্রিকের জিনিস কোনোভাবেই জল দিয়ে পরিষ্কার করাটা একদমই উচিত নয়, খুবই সাবধানতার সহিত এই কাজটা করবে। আর অবশ্যই ইলেকট্রিকের যখন এই বোর্ড বা সুইচ এগুলো যখন পরিষ্কার করবে, বাড়িতে যদি বড় কেউ থাকে, অবশ্যই করে বাড়িতে লোকজন থাকবে, তারপর তখনই এই কাজটা করবে, বা কোনো হয়তো মেন ফেলে দিয়ে তারপর তোমরা এই কাজগুলো করবে। দেখো কত সহজেই মার্কারের দাগটা, যেটা খুবই কঠিন মার্কারের দাগগুলো তোলা, তো খুব সহজেই মার্কারের দাগটা দেখো একদম পরিষ্কার হয়ে গেল।
তো বোর্ডটা দেখো একদম মানে পরিষ্কার হয়ে গেছে, ক্লিন হয়ে গেছে। তো আজকের টিপসগুলো তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে এই ধরনের ছোটো ছোটো টিপসের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী এক নতুন ভিডিওতে।